জাপানের হৃদয়ে ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত একটি গভীর ঘন বন আওকিগাহারা। এই বনটি শুধু একটি প্রাকৃতিক আশ্রয়স্থান হিসেবে নয়, বরং আত্মহত্যার বন হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। অজস্র মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছেন এই বনে, যার কারণে এটি এক রহস্যময় ও ভয়ানক পরিবেশ তৈরি করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আওকিগাহারা বনের ইতিহাস, এর গোপন রহস্য এবং কিভাবে এটি মানুষের মনুষ্যত্বকে প্রভাবিত করে। চলুন তাহলে আজকের এই অন্ধকারের মাঝে লুকানো সত্যগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি। আওকিগাহারা বন বহু শতাব্দী ধরে জাপানের এক ঘন ও অন্ধকারময় জঙ্গল হিসেবে পরিচিত। প্রাচীন কাল থেকে এই বনকে মানুষের চোখ থেকে দূরে রহস্যময় ও অজানা জায়গা হিসেবে দেখানো হয়েছে। জাপানের সমাজে আত্মহত্যার একটি দীর্ঘ ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট বিদ্যমান রয়েছে। বিশেষ করে জীবনের কঠিন সময়ে জীবন থেকে সরে আসার জন্য আত্মহত্যা কখনো কখনো একটি মানসিক ও সাংস্কৃতিক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। এই বনটিকে ঘিরে নানা লোককথা ও ভূতপ্রেতের গল্প ছড়িয়ে আছে, যা মানুষের মনে ভয় ও কৌতূহল জাগায়। কথিত আছে যে আওকিগাহারা বন শয়তান, আত্মা এবং রহস্যপূর্ণ প্রাণীর আবাসস্থল, যেখানে মানুষের আত্মারা ভেসে বেড়ায়। এই বিশ্বাস এখনো অনেকেই মানেন, যার কারণে অনেক মানুষ এই বনের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে। জীবনের অতিরিক্ত চাপ, হতাশা এবং মানসিক ক্লেশ থেকে মুক্তি পেতে অনেকেই এখানে এসে পরলোক যাত্রার সিদ্ধান্ত নেয়। এই বন যেন এক ধরনের রহস্যময় গন্তব্যস্থল, যেখানে জীবন ও মৃত্যু দুইয়েরই এক অদ্ভুত মেলনবন্ধন ঘটে। আওকিগাহারা বন গড়ে উঠেছে প্রায় 1200 বছর আগে ফুজি পর্বতের আগ্নেয়গিরি লাভা থেকে সৃষ্টি হওয়া জমাট বাঁধা লাভার উপরের স্তরের উপর। এই ভূতাত্ত্বিক গঠন মাটির স্বাভাবিক গঠনকে পরিবর্তন করেছে, যার ফলে এখানকার গাছপালার শিকড় অন্যরকম ভাবে ছড়িয়ে থাকে। বনটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর অস্বাভাবিক ঘনত্ব। এতটাই ঘন গাছপালা এখানে রয়েছে যে দিনের বেলাতেও সূর্যের আলো অনেকাংশেই ভেতরে পৌঁছাতে পারে না। এই ঘনত্বই বনটিকে করে তুলেছে নিস্তব্ধ, রহস্যময় এবং ভয়ানক। বনের আরো একটি চমকপ্রদ দিক হলো এখানে মোবাইলের নেটওয়ার্ক কিংবা রেডিও সিগন্যাল প্রায় পৌঁছায় না। এর পেছনে প্রধান কারণ হলো লাভা পাথরের উচ্চমাত্রার লৌহ উপাদান, যা সিগন্যালকে ব্লক করে দেয়। যদিও এই বনকে ঘিরে ভয়াবহ সব গল্প প্রচলিত, তবে এর ভিতরে রয়েছে এক অনন্য জীবন বৈচিত্র্য। এখানে নানা প্রজাতির গাছ, বিরল পাখি এবং ছোট প্রাণীদের বসবাস লক্ষ্য করা যায়। এই জন্য অন্ধকারের মধ্যে এক বিশাল প্রাকৃতিক আশ্চর্যকর বিষয়। আওকিগাহারা বনকে আত্মহত্যার বন নামে ডাকা হয় এটির একটি দুঃখজনক বাস্তবতার কারণে। প্রতি বছর অসংখ্য মানুষ এই বনে প্রবেশ করে কিন্তু আর ফিরে আসে না। সরকার যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না, তবে এক সময় প্রতি বছর প্রায় 50 থেকে 100টি মৃতদেহ উদ্ধার করা হতো এই বনের ভিতর থেকে। অনেক সময় স্বেচ্ছাসেবক দল এবং পুলিশ মিলেও এই মৃতদেহগুলো খুঁজে পেতে হিমশিম খেত। এই বনের ঘন অন্ধকার, নিস্তব্ধতা আর প্রকৃতির গা ছমছমে পরিবেশ মানসিকভাবে খুব সহজেই মানুষকে প্রভাবিত করে। যারা মানসিকভাবে দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা এবং একাকিত্ব ভুগছেন, তাদের জন্য এই বন যেন একটি শেষ আশ্রয়স্থলে রূপান্তরিত হয়। আরেকটি বড় কারণ হলো এখানে মোবাইল ফোন বা রেডিও সিগন্যাল কাজ করে না একেবারেই। ফলে কাউকে সাহায্যের জন্য ফোন করাও সম্ভব হয়ে ওঠে না। মানসিক সহায়তা থেকে মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন। স্থানীয় অনেকের বিশ্বাস এই বনটি শান্তির স্থান। তারা মনে করেন এই অরণ্য যেন জীবনের সকল কষ্ট, দুঃখ আর বার লুকিয়ে রাখে তার নিজের মাঝে। কেউ কেউ আবার এমনও মনে করেন এখানে এসে চিরশান্তি খুঁজে পাওয়া যায়। আওকিগাহারা বনকে ঘিরে ঘটে গেছে অসংখ্য মর্মান্তিক আত্মহত্যার ঘটনা। প্রতি বছরেই এই বনের থেকে উদ্ধার করা হয় অর্ধশত মরদেহ। উদ্ধার অভিযানে নিয়োজিত প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ে। প্রথমে নিখোঁজ ব্যক্তির খুঁজে শুরু হয় অনুসন্ধান। অনেক সময় পচা গলা দেহ কিংবা আত্মহত্যার আগে লেখা একটি নোট পাওয়া যেত গাছের গায়ে বাঁধা অবস্থায়। এই দৃশ্যগুলো শুধু উদ্ধারকারীর মনকেই নাড়িয়ে দিত না, বরং গোটা সমাজে এক দুঃখের ছাপ ফেলে যেত। এই বেদনাদায়ক বাস্তবতাকে ঠেকাতে জাপানের সরকার বনটিতে স্থাপন করেছে সতর্কতামূলক অনেকগুলো সাইনবোর্ড, যেখানে আত্মহত্যার আগে একবার চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে হেল্পলাইন নাম্বার, পরামর্শ কেন্দ্রের তথ্য এবং আশার বাণী যুক্ত করা হয়েছে, যাতে কেউ বিপদের মুহূর্তে সাহায্য পেতে পারে। জাপান সরকার এখন আরও বেশি গুরুত্ব দিচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে। স্কুল, অফিস ও মিডিয়া জুড়ে চলছে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রচার অভিযান।
আজকের আউকিগাহারা বন শুধু আত্মহত্যার জন্যই নয়, বরং রহস্যময়তা, ইতিহাস ও প্রকৃতির কারণে বহু পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বনের ভিতরে হাঁটার জন্য নির্দিষ্ট পথ রয়েছে, যেখানে গাইডেড ট্যুর, সাইনবোর্ড ও মানচিত্র রাখা হয়েছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে। অনেক পর্যটক এখানে আসেন শুধু ইতিহাস জানার জন্য, কেউ বা প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতেও এখানে আসেন। তবে কর্তৃপক্ষ থেকে সবসময় পরামর্শ দেওয়া হয় বনে একা না যাওয়ার, নির্ধারিত পথ থেকে না সরে যাওয়া এবং নিরাপত্তা নিয়ম মেনে চলা। বনের প্রতি প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি এখন বদলাচ্ছে। একটা সময় এটি কেবল আত্মহত্যার বন হিসেবে পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে উঠেছে এক রহস্যময় প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন। আউকিগাহারা বনের ইতিহাস আমাদেরকে শেখায় জীবনে অনেক কঠিন পরিস্থিতিও আসতে পারে, কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়। যদি মনে হয় আপনি একা, মনে রাখবেন সাহায্য সবসময় আপনার কাছেই আছে। কথা বলুন, সহায়তা চান। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য কল করুন 16263 এই নাম্বারে, বা ভিজিট করুন www.mentalhealth.com.bd। জীবন মূল্যবান এবং আপনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে কি বিষয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।